যদি a is to b equal b is to c হয় তবে প্রমাণ করো যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল a³ প্লাস b³ প্লাস c³ এই অঙ্কটি তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে অঙ্কটি তোমাদের 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে অঙ্কটি অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। এই অঙ্কটি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। চলো অঙ্কটি কিভাবে সমাধান করা যায় সমাধান করি। প্রথমত আমরা লিখব, যেহেতু দেওয়া আছে a to b ইকুয়াল b to c, আগে প্রথমত আমরা এই মানটা আগে বের করে নিব। প্রথমত আমরা লিখব দেওয়া আছে, প্রথমত আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, a to b ইকুয়াল b to c, এটা দেওয়া আছে। আমরা জানি ইস টু থাকলে অনুপাত থাকলে ভাগ হয়, তাহলে এটা হয়ে যাবে a বাই b, এটা হবে b বাই c হবে। এখন আমরা গুণ করব, b গুণ করব, b গুণ করলে হবে b স্কয়ার, a এর সাথে c গুণ করলে হবে ac, তাহলে b স্কয়ার মান ac আর ac এর মান b স্কয়ার। এখন আমরা যেহেতু বলছি প্রমাণ করো যে, এজন্য আমরা এটা লিখব লেফট হ্যান্ড সাইড, লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড অংশ কি দেওয়া আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তারপর আছে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। এটা আমরা অঙ্ক সমাধান করে আমাদেরকে বের করতে হবে a³ প্লাস b³ প্লাস c³। এখন আমরা এখানে প্রত্যেকটা ভগ্নাংশের সাথে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুণ হবে, আর নিচে হবে a³ এর জায়গায় a³ আর 1 দিয়ে আমরা এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, গুণ করলে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আবার প্লাসের প্লাস লিখব, আবার নিচে আছে b³, আবার 1 দিয়ে আবার এটা গুণ করব, গুণ করলে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, প্লাসে প্লাস, আবার নিচে আছে c³, আবার 1 দিয়ে আবার এটা গুণ করব, গুণ করলে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। গুণ করার পরে এখন আমরা কাটাকাটি করব, a স্কয়ার দিয়ে আমরা a³ ভাগ করলে আরেকটা a থাকে, b স্কয়ার দিয়ে b³ ভাগ করলে নিচে আরেকটা b থাকে,